আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, কোরআন শুনে কোনো ব্যক্তি হেদায়েত পাবে, কোরআন শুনে কোনো ব্যক্তি নামাজ পড়বে, কোরআন শোনার পরে তার পরের দিন থেকে কিছু মানুষ দাড়ি রাখবে, কোরআন শোনার পরে কিছু মানুষ জান্নাতের রাস্তা বেছে নেবে, কোরআন শোনার পরে কিছু মানুষ আল্লাহর ঘরে চলে আসবে, কোরআন শোনার পরে কিছু মানুষ হেদায়েত নসিব হবে, কোরআন শোনার পরে কিছু মানুষ সুদের রাস্তা ছেড়ে দেবে, আবার কোরআন শোনার পরে কিছু মানুষ গুমরাহি জাহান্নামের খাতায় নাম লিখিয়ে দেবে। সারা জীবন কোরআন শুনেছে আবু লাহাব, নবীর চাচা, কোরআন শুনে তার হেদায়েত হয় নাই। সারা জীবন উতবা কোরআন শুনেছে, আবু সুফিয়ানও কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, আবু জাহেল শুনেছে, তারপরেও হেদায়েত নসিব হলো না। আর ওমর ফারুক ঘোর ইসলামের শত্রুকে কোরআন শোনার পরে আমার আল্লাহ ওমর ফারুককে ইসলামের জন্য কবুল করে নিলেন। এবার কারা আবু বকর ওমরের দলে আর কারা আবু জাহেলের দলে একটু বলবো, একটু দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে একটা একটা করে দেখিয়ে দিই, পরে একটা করে বলছি। এই যে জলসাটা হচ্ছে, এই গ্রামের জলসা না, সমস্ত এলাকার জলসা, সমস্ত এলাকার মানুষের জন্য জলসা। এবার আপনি দেখুন, ঈশার নামাজের পরে আল্লাহ যাদের নসিবে তাকদীরে হেদায়েত রেখেছে, তারা কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে আল্লাহর মহাব্বতে ওই বান্দাগুলো বসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ কপালে কি আছে? হেদায়েত। কপালে কি আছে? হেদায়েত আছে। আবার কিছু মানুষ 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে সকালবেলা চলে এসেছে জলসায়, বউকে নিয়ে বাইকে এসেছে, অটো ভাড়া করে এসেছে, টোটো ভাড়া করে এসেছে। ভাই বেসটা ছোট করো, বেসটা একটু ছোট করে দাও, সাউন্ড ঠিক আছে। অটো ভাড়া করে, টোটো ভাড়া করে এসেছে। ওরা এসে কিন্তু দেখুন মেয়েদের পিছনে কিভাবে আবু জাহেলের মতো ঘুরছে। কোথায় বলুন তো ওটা? কোথায়? বাজার। তাহলে কোরআন শুনে কিছু মানুষ হেদায়েতের মধ্যে আসলো, আবার কোরআন শুনে কিছু মানুষ গুমরাই হয়ে গেল। এত ভিড়, এত ভিড়, ঢোকার উপায় নাই। আপনি একটা নামাজি লোক যান, ও ঘর পর্যন্ত যেতে যেতে ওজু নষ্ট হয়ে যাবে মেয়েদের চেহারা দেখলে। এরা খ্রিস্টানের মেয়ে না মুসলমানের ঘরের মেয়ে? এদের এতটুকু হুঁশ নাই, এতটুকু জ্ঞান নাই, এতটুকু বিবেক নাই, এতটুকু বুদ্ধি নাই যে ওলামায়ে কেরামরা আসছে, ফুরফুরা শরীফ থেকে হুজুররা আসছে, এতদিন যা করেছি বাইরের ওলামাদের সামনে কিভাবে আমাদের মুখটা, দেহটা, বুকটা খুলে রাখি। একটাও মেয়ের মাথায় কাপড় নাই। এটা কে প্রতিবাদ করবে? যেখানে বলেছি সেখানে জলসায় পয়সাই দেয় নাই। এটা হচ্ছে মুসলমানের অবস্থা। ইমাম প্রতিবাদ করলে চাকরি চলে যাবে, কমিটির লোক যদি ওখানে গিয়ে বাধা দেয়, এগুলো 2-4টে লাশ পড়ে যাবে। কি পড়বে না? পড়বে না? এটা হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো কাদেরকে আল্লাহ হেদায়েত করবেন? যারা সত্যটাকে জানার চেষ্টা করে, সত্যটাকে বোঝার চেষ্টা করে, সত্যটাকে মানার চেষ্টা করে। কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, নবী সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য, ওলামারা হক। এটাকে জানার পরে, এটাকে শোনার পরে যারা সেদিকে আসে, অন্তরটা গ্রহণ করে, অন্তর দিয়ে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে আওয়াজ হচ্ছে ছাগল কুকুরের মতো বাদাম চিবুচ্চার, বলছিলাম জলসা এসছি। কবরে গেলে পাছা ফাটিয়ে দেবে কবরে। বাদাম চিবাচ্ছে, জিলাপি খাচ্ছে, বেলুন ওড়াচ্ছে, আর বলছে জলসা শুনছি। ওটা জলসা শোনা হলো? ও তো ছাগলে ঘাস খাওয়ার মতো হলো, ও তো কুকুরে দাঁড়িয়ে পেচ্ছাপ করার মতো হলো। আল্লাহ এইরকম ছাগল গরুর জীবনে হেদায়েত করেন না। হেদায়েত মানুষ হয়, ছাগল গরু হেদায়েত হয় না। যারা ইসলাম শুনে আসে না তারা মানুষ না। আল্লাহর নবী যখন অত্যাচারিত হচ্ছিলেন মক্কার জমিনে, একদিন আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছিলেন, বিশেষ করে নাম ধরে।
তার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত নির্যাতন হচ্ছে নবী সাহাবারা, কারণ কাফেরদের দল ভারী, শয়তানের দল ভারী, বাতিলের দল ভারী, যারা নাহক পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাদের দল কি বলছেন, ভারী না ভারী না? ভারী। বেনামাজির দল ভারী না নামাজির দল ভারী? বেনামাজি। সুদখোরের দল ভারী না হালাল খোরের দল ভারী? সুদখোর। গ্রামে যদি 100 মুসলমান থাকে, 90 জন বউকে লোনে পাঠায়, বন্ধনে পাঠায়। এই জলসা করলে আমার টাকা পয়সার কিছু দেবে না, বলে লাভ নাই বাবা, একে আমার এখন অভাব চলছে, তাই তো নাকি বলবো? আপনারা বলতে না বললেও বলবো। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের কথা মোরা বলবো। তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো, কোরআনের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের পথে থাকবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে মোরা চলবো। কারণ আমাদের এই হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে। জোরে বলুন। কার ভালোবাসা এসেছি? আল্লাহ, রসুল এবং মাদ্রাসা মসজিদের ভালোবাসা, হাক্কানি আলেম ওলামাদের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আর বাজারে যে মালগুলো ঘুরছে, প্রত্যেকে মেয়েদের কাছে দেখি ফোন নাম্বার দিচ্ছে। চিন্তা করতে পারেন? সেদিন একজন লোক আমার বলছে, হুজুর কটা লোক মাথায় টুপি দিয়ে চাঁদা তুলতে এসছে, মাদ্রাসার চাঁদা তুলে, যেই ওই চাঁদার এক বাটি করে চাল দিচ্ছে মেয়েরা, ওই চালের বাটিতে একটা করে ফোন নাম্বার লিখে দিচ্ছে। আল্লাহর কসম, এই আপনাদের এই ঢোসার দিকে চিন্তা করতে পারছেন? মুসলমান, আজকে জলসাগুলো শয়তানের আখড়া হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা বাবা, যারা একবার আসছেন একটু সামনের দিকে একটু আগে আসুন, আমি বক্তব্যটা শুরু করতে সুবিধা হবে। আসেন একটু সামনের দিকে, দয়া করে আগে আসেন। মুরব্বী মানুষ তো, আমি আপনাদের আদেশ দিতে পারি না, একটু মানে অনুরোধ করতে পারি। আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে অত্যাচারিত হয়ে হয়ে, মার খেয়ে খেয়ে, সাহাবারা মার খেয়ে খেয়ে যখন দেখলেন আর ইসলামের অনুসারীদেরকে মক্কার জমিনে বাঁচানো কঠিন, নবী দোয়া করেছিলেন। দোয়ায় কি ছিল? আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বে উমর। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, উমরের দ্বারায় ইসলামকে আপনি শক্তিশালী করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ তিনি করেন না, কোনো মাধ্যম দিয়ে, কোনো বান্দাকে দিয়ে, কোনো কিছু দ্বারাই তিনি করিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কোনো মানুষের পেটে, কোনো মেয়ে ছেলের পেটে বাচ্চা ডাইরেক্ট দিতে পারেন না পারেন না? অনেকে মনে করছে কি ব্যাপার, স্বামী ছাড়া বাচ্চা হয়? হয় না? মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, স্বামী ছিল না। আল্লাহ পেরেছেন না পারেন নাই? পেরেছেন। আল্লাহ মানুষ তৈরি করবে, বাপেরও দরকার নাই, মায়েরও দরকার নাই, একটু মাটি হলে হবে। পারে? কাকে করেছেন? আমাদের সবার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ ইচ্ছা করলে কাউকে ডাইরেক্ট করতে পারেন, কিন্তু তার সুন্নাত হলো, আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নিয়ম, তার তরিকা হলো তিনি কোনো ব্যক্তিকে দিয়ে কিছু খেদমত করিয়ে নেন। আর আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করেন, কিছু করার মতো তিনি করেন, করবেন, সিদ্ধান্ত করেন, তখন কিছু বলতে হয় না। কি করে? ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করি, শুধু বলি কুন। কুন বলার সাথে সাথে কাজটি আল্লাহ তাআলা সম্পন্ন করে দেন। তিনি হলেন আল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ উমরের দ্বারায় আপনি ইসলামকে সম্মানিত করুন। দোয়া করেছেন আল্লাহর নবী। উমর ফারুক রাত্রে বেলা কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা কখনো ঘুমাতেন না। কিছুক্ষণ ঘুমিয়ে রাতের শেষ অংশে 12টা 1টা বেজে গেলে আল্লাহর জন্য তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে পড়ে কদম মোবারক গুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক তো আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে, আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দিয়েছে, আপনি তো মাসুম নবী, তারপরে কেন এত বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন, এত বেশি কেন নফল নামাজ পড়েন? আমার নবীজি বললেন, আয়েশা, আমার আল্লাহ পাক আমাকে যে ক্ষমা করে দিয়েছে, এজন্য করে আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে থাকি। আপনি ভেবে বলুন, জীবনে কতবার আমরা কত রাত জাগতে পেরেছি। যেদিন পুকুর ছেঁচা হবে, ফিশারি থেকে যেদিন মাছ উঠবে, সারা রাত সেদিন জেগেছি। মেয়ের বিয়ের আগের দিন সারা রাত জেগেছি। বাড়িতে মিলাদের দিন সারা রাত জেগেছি। যেদিন নতুন ঘর হবে, ঘর তৈরি করার জন্য কতটা না রাত জেগেছি। বিবির পেটে বাচ্চা যেদিন বাচ্চা হবে, সেদিনও রাত জেগেছি। কোনো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক রাত জেগেছি। কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহর জন্য বছরে একটা রাত আছে, ওই রাতটা যদি জাগতে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে 83 বছর অর্থাৎ 1000 মাস নফল নামাজের ইবাদত তিনি লিখে দেবেন। সেই রাতটা হচ্ছে পয়লা বৈশাখ, তাই তো? বলেন, যারা চালাক লোক তারা ধরে ফেলেছে। ওই রাতটা হলো লাইলাতুল কদর, যেটা সামনে আসছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ শবে বরাতের রাতে সারা রাত জাগে, 1000 বার জাগুন, অসুবিধা নাই। কিন্তু যে রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা উত্তম, তার সেই রাতের গুরুত্বটা কজন জানে? রমজান শরীফের মাসে কিছু স্পেশাল আমল আছে, বলবো? তাহলে উমর ফারুকের ঘটনাটা ওখানে থাক না, একটু আগে যাব, ওখানে একটু থাক, একটু রমজান মাসে ঢুকে পড়ি। আর আমার এই বাবা বলছে একটু রমজান মাসে ঢুকতে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রমজান মাস হচ্ছে বান্দার পাপ মুছে ফেলার মাস। জোরে বলুন। রমজান শব্দের মধ্যে র, মিম, দাদ 3টি অক্ষর আছে। এই রমজানের রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান আল্লাহ কেন দিয়েছেন? শাবান মাসে বান্দা গুনাহ করেছে, জিলহজ মাসে গুনাহ করেছে, শাওয়াল মাসে গুনাহ করেছে,
মুহররম মাসে গুনাহ করেছে, সফর মাসে রবিউল আউয়াল মাসে বান্দা গুনাহ করেছে, কিন্তু আল্লাহ পাক বান্দার জন্য একটি সুযোগ দিয়েছে। ওই সুযোগটি হলো রমজান। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ছাই করে দেওয়া। আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য বলছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 183 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, ও বিশ্বাসী ঈমানওয়ালা, একটা বছর তুমি পাপ করেছো, তুমি মদের সঙ্গে জুড়েছিলে, তুমি অন্যায় করে কত নামাজ কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, জেনা ব্যভিচার করেছো। আমি আল্লাহ রমজান মাসে তোমাকে আমার ঘরে ডেকে নিয়েছি, নিয়ে বলেছি তোমাদের সবার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। যেমন ফরজ তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে ছিল, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রমজানের রোজা ফরজ ছিল না। তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে পুড়িয়ে তিনি ছাই করে দেবেন। কোন মানুষ যদি জেনে বুঝে একটা রমজানের একটা রোজা ছেড়ে দেয়, বিশ্বাস করুন ভাইয়েরা, সারা জীবন যদি সে রোজা রাখে, ওই একটা ফরজ রোজার হক আদায় হবে না। কত মুসলমান সুস্থ মানুষ রোজা রাখে না, অথচ এমনও মানুষ দেখেছি 70-72 বছরের বয়স্ক লোক, শিয়ালদায় দেখেছি, হাওড়ায় দেখেছি, কলকাতায় দেখেছি, দুর্গাপুর দেখেছি, বর্ধমানে দেখেছি, রমজান মাসে গরমের সময় কি কষ্ট করে তারা রাস্তায় কাজ করছে, মাথায় মোট বইছে, ভ্যান টানছে, রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, রোজা করছেন? তাও রোজা করবো না তো? এইরকম 40-42 ডিগ্রি টেম্পারেচার আপনার কষ্ট হয় না? তার জবাব কি ছিল? এই বৃদ্ধ মানুষরা বলে, এটা আর কি কষ্ট, সবচাইতে বেশি আগুনের কষ্ট হবে জাহান্নামে, সবচাইতে বেশি কষ্ট জাহান্নামীদের হবে। সেখানে মরবে না, মানুষ পুড়িয়ে দিলে, বিষ খাইয়ে দিলে, জবাই করে দিলে, গুলি করে দিলে, পানিতে ডুবিয়ে দিলে মরে যায় না বেঁচে থাকে? বেঁচে থাকে, তাই তো নাকি? মারা যায়। কিন্তু জাহান্নামে কোনো মানুষ গেলে আর সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না। কি অবস্থা বলুন তো? মরবে না, বাঁচবে না। তারা কিন্তু আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, আল্লাহ কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবে, লা তাতুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা, একদম 3 নম্বর লাইনের 12-13 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ পাক শোনাবে, জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু চেও না, তোমরা মৃত্যু একবার চাইছো কেন? হাজার বার খালি বারবার বলো, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। হাজার বার যদি তোমরা মৃত্যু কামনা করো, আর মৃত্যু হবে না, কারণ মৃত্যু জীবনে, জোরে বলেন, একবার মাইয়েতকে যখন দাফন করা হয়, সেদিন মাইয়েতকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফের আয়াত, 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, অহংকার তুমি করো না। তুমি নিকৃষ্ট দুর্গন্ধ পানি ছিলে, যেটা শরীর থেকে বার হলে গোসল করা ফরজ হয়, যেটা শরীর থেকে বার হয়ে গেলে নিকৃষ্ট তুচ্ছ নাপাক ছিলে, দুর্গন্ধ, যেটা মানুষের দেখেই ঘৃণা করে। ওই
মাটি থেকে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, আবার মাটির মধ্যে রেখে যাচ্ছি, কিয়ামতের দিন এখান থেকে তোমাকে ফিরিয়ে নেব। তুমি যদি দুনিয়ায় নামাজ এবং রোজা ভালো কাজ করে কবরে যেতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য রাইহান নামক একটা সুন্দর দরজা থাকবে, যে দরজা দিয়ে ফেরেশতারা তাদেরকে পানি পান করাবে। ওই পানি কোনো বান্দা যদি পান করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আর তৃষ্ণার্ত হতে হবে না। সেই পানি পান করবে তারা রমজান মাসে একটু কষ্ট করে রোজা রেখেছিল যারা। রোজা রমজানে রাখা ফরজ। রোজা রাখা কি বলেন? রোজার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম রোজা আছে। কয় রকম? জোরে বলেন। 6 রকম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মাকরুহু, হারাম। 6 রকম জানার দরকার আছে। এটা শেখার মজলিস, জেনে নিয়ে বুঝে বাড়ি যাবেন, শুধু টান টোন সুর শুনে বাড়ি যাবেন না। আপনাদের ঠকে যেতে হবে, আমার কিছু হবে না। নাম্বার 1, ফরজ রোজা। রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা কি করেছেন? জোরে বলেন না। ফামান শাহিদা, তার দলিল দেখেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলছে ফরজ, তো বান্দা বলবে আল্লাহ ফরজ যে আপনি করলেন তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে দলিল আল্লাহ হাজির করলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি রমজান পায়, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। রমজানের যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটি রোজা নারী এবং পুরুষ প্রত্যেকটা সবল ব্যক্তি, সাবালক ব্যক্তির জন্য ফরজ। তবে রোজা সবার জন্য ফরজ না, সাবালকের জন্য ফরজ। কাফেরের জন্য রোজা ফরজ না, সাবালক হতে হবে, মুসলমান হতে হবে, এই ব্যক্তির জন্য রমজানে রোজা রাখা ফরজ। যে ব্যক্তি রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ মাফ করতে পারল না, নবীজি বললেন সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। সারা বছর যার বাড়িতে রোজা নামাজ কিচ্ছু নাই, তার বাড়িতে মিলাদের পরে যদি সকলে মিলে একটু কেঁদে দোয়া করি, আমার আল্লাহ কবুল করবে বলে আশা করা যাচ্ছে তো ভাই? সেটা আপনারা বাড়িতে গিয়ে ভাববেন। নবী বললেন রমজান পেল অথচ রোজা করে নিজের গুনাহ, নিজের পাপগুলো যে মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীর বদদোয়া যার পিছনে লেগে গেছে, আমার মতো ভাড়াটিয়া হুজুর দোয়া করলে জান্নাত পাবে তো? আমরা মিলাদে গিয়ে কোন বাড়িতে মিলাদে দোয়া করার আগে কোন সময় কোন ব্যক্তিকে, যার বাড়ি মিলাদ, তাকে পাশে বসিয়ে তওবা পড়িয়ে, সুদ ছাড়িয়ে, ঘুষ ছাড়িয়ে, জেনার রাস্তা থেকে তুলে স্বীকার করিয়ে নি যে তুমি আজ থেকে তওবা করো, নামাজ কাজা করব না, সুদ খাবো না, রোজা কাজা করব না, বিবিকে পর্দায় রাখবো, তবে তোমার বাড়িতে আজকের আমি খাবো আর দোয়া করব। কোন হুজুরকে বলতে দেখেছেন? পড়লে টাকা দেবে। কিন্তু এই কাজটা করতেন আল্লাহর হাক্কানি ওলিরা এবং পীর বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমেই শুনিয়েছি, বক্তার নিয়ত যদি থাকে পয়সা বা টাকা, সেখানে লোকের হেদায়েত নাই। অবশ্যই তো এইটা বলার দরকার ছিল মিলাদে, ভাই আমি এসেছি আপনার দাওয়াতে, এবার আমি একটা দাওয়াত দিচ্ছি, তুমি নাও। তুমি দাওয়াত দিয়েছো, আমি নিয়েছি, আমার দাওয়াতটা তুমি নাও। কি দাওয়াত? আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না, আজ থেকে আর কখনো রমজানের রোজা কাজা করব না, আজ থেকে আর কখনো আমার বাড়ির মা, বাড়ির মেয়ে, বাড়ির স্ত্রীদেরকে বেপরদায় ছেড়ে জাহান্নামী হব না। তুমি তওবা করো, তোমার জন্য দোয়া করব। এটা বলেছি কখনো? বলেন না।
যারা বলতে পারি নাই তাদের মিলাদ কতটুকু কাজ হবে আর কতটুকু হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা। অনেকে মনে করবেন কি বলছেন হুজুর, এইসব লোকের জন্য কাঁদলে দোয়া কবুল হবে না। একটা ব্যক্তির নাম বলবো একটু পরে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। তো ফরজ রোজা রমজানের, এই ফরজ রোজা যদি কেউ জেনে বুঝে কাজা করে ছেড়ে দেয় তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর কেউ যদি রমজানের রোজা পেয়ে যদি বলে আমার বাড়ির টাকার অভাব আছে, চালের অভাব আছে, পয়সার অভাব আছে, যার খাওয়া হয় না সেই রোজা রাখবে, যার জমি নাই সেই রোজা রাখবে, যে ভিখারির বাচ্চা বিপিএল কার্ড সেই রোজা রাখবে, আল্লাহ যা ধান দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এখন 2 বছর বসে বসে খাবো, আমার বাড়িতে টাকা আছে রোজা রাখবো কেন রে? এরকম কথা লোক বলে না বলে না? এই কথা যদি কেউ বলে, আমরা যে ইমামের মানি, কোন ইমাম? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই মত পথে আমরা চলি। তিনি বলছেন এই ব্যক্তিটা কাফের কাফের কাফের। কেন? আল্লাহর ফরজ হুকুমকে সে তাওহীন করলো, বিদ্রুপ করলো, ঠাট্টা করলো। আর এই ব্যক্তি মরে গেলে, তওবা না করে যদি মারা যায়, এই ফরজ রোজাকে অস্বীকারী, ফরজ রোজা ইনকারকারী, ওই অবস্থায় মারা গেলে ওর জানাজার নামাজ পড়াও হারাম। যদি কোনো ইমাম ওর জানাজার নামাজ পড়ে, ওই ইমামের পিছনে আর ইমামতি চলবে না। আর কদিন পরে রোজা শুরু হবে, চার দোকানে বসে বলছে রোজা করছে, এ কাজ নি খালি রোজা রোজা, ওসব আমার দ্বারা হবে না। খুব গরম, একটু হালকা ঠান্ডা। কথা বুঝেছেন না বোঝেন নাই? রোজা যদি কেউ না রাখতে পারে, ভালো করে শোনেন, কেউ হয়তো রোজা রাখতে পারে নাই, ফরজ রোজা, আল্লাহ ইচ্ছা করলে তার ক্ষমাও করতে পারে, আবার শাস্তিও দিতে পারে। পারেন না? পারেন না, আল্লাহর হাত। কিন্তু অস্বীকার যদি কেউ করে, ঠাট্টা বিদ্রুপ যদি কেউ করে, তাহলে সে কাফের। তাহলে কি? কাফের। একজন নামাজ পড়েনি তাকে কিন্তু কাফের বলা যাবে না। যাবে? বেনামাজিকে কাফের বলার ফতোয়া আছে না। সে মুমিন, তবে পাপিষ্ট মুমিন। তার জন্য জাহান্নামের শাস্তি, জেল খাটা হবে, শাস্তি হবে। কিন্তু কেউ যদি বলে হাঁস মাথা নিচু করে ওই শামুক গেঁড়ি পায়, আমি মাথা নিচু করে কি পাবো? যারা নামাজ পড়ছে তারা খচ্চর লোক, যারা নামাজ পড়ছে তারা আগে ভালো হোক, পরে আমি মসজিদে যাব, বলে না? এই রকম কথা বললে সে আর মুসলমান নয়। ওর বাড়িতে যত মিলাদ পড়ো আর যত খানা করো, কোনো কাজে লাগবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই?